ওহো চিলিমচি, এত কাঁদছিস কেন? কাকে লাড়তে গিয়ে কাকে লাড়িছিস? সিটিতে গাড়ি চালাচ্ছিস, সাহেব বাজার চিনবো না? হুঁ, আমার বেআইনকে তুই জ্বালাস তাই না রে? শাক দিয়ে মাছ ঢাকিছিস, ওই টাই পরে তুই আমার বেআইনকে ধোকা দিচ্ছিস। তোর মতো যে ফরেন চেয়ার আছে না, ওটা তো আমার বেআইনের মোবাইলে ধরা পড়েছে রে। আমার নাম কি জানিস তো? কি নাম? সবাই বুলে বেড়ায় বাক লিটন, বাক লিটন। তোর এলাকায় এসেছি রে, কোনো বাঘ তো খুঁজে পাইনি। বলে দে সবাইকে চলে আসেছে লায়ন লিটন। ওই আর একবার যদি দেখেছি না যে আমার বিয়ানের দিকে একবার খালি নজর দিয়েছিস না, আমি কিছু করব না রে। আমি বিশ্বাস করে কিছু করব না। আমার যে এটা আছে না, এটা কিন্তু এমন বড় অসুরে, একদম ডাইরেক্ট কিন্তু চোখের ভিতর থেকে লেন্স আমি কাইরে নিয়ে একদম মাছ ভাজির মতো করে খায় ফেলবো। জাস্ট বলে যাচ্ছে আমি হচ্ছে এই এলাকার লায়ন লিটন। আমার বেআইন আমাকে সুন্দর আদর করে বলে কি রসিক বেআইন। কি ব্যাপার লিটন, তুমি এগুলো কি করতেছো? ভাবি বললে তো মনে করেন যে বলেছি, এটা হচ্ছে সানস্ক্রিন। নিজের ত্বককে বাঁচাবার জন্য কি যে করব আমি পারতেই পারছি না। আপনাকে কি বলবো, এই যে দেখেন ঘামে যাচ্ছি। লিটন, তোমার এই মেয়েদের মতো মেকআপ টেকআপ করতে হবে না, তুমি এমনিতেই সুন্দর। সেটা তো ছিলাম অনেক আগে ভাবি, যখন হাইটে যেতাম না সিটি দিয়ে, তখন সবাই কিন্তু দেখাইতো ওই যে হাইটে যাচ্ছে বাঘা লিটন। এখন তো হয়ে গেছি কি বলবো কাইলে লিটন। ও শোনো, ভাবি হিসাবে তোমাকে বলছি, আমাদের বাড়িতে গিয়ে কিন্তু বাবা মার সামনে দুষ্টামি টুষ্টামি করো না। মাইন্ড করবে তাই না? ওকে দেখেন না, মাউই আর টাউই দুজনে আমার ফ্যান হয়ে যাবে। এই এই রিক্সা, এই কি চালাচ্ছ? সিটিতে গাড়ি চালাই, সাহেব বাজার চিনবো না? এটা কি স্পিড হইলো নাকি? এ রিক্সা ভাবি যাচ্ছে আমার সঙ্গে, জোরে রিক্সা চালাও হে, হা হা হে। আমি যখন যাচ্ছি ও গো ভাবির সাথে তাউই রে, ও তাউই রে তোর মেয়েকে আমি এখন দিয়ে রে, হা হা হে। বাদল, হ্যাঁ। ব্যাপারে কি কাঁঠালের সব দাম দিয়ে গিয়েছে? হ্যাঁ, কাঁঠালের টাকা দিয়ে গেছে। তাহলে পরে এগুলো সব ব্যাংকে জমা দিয়ে দে। হ্যাঁ, তাই ব্যাংকে জমা দিয়ে দেবো। আর শোন, ওই যে তোকে আমি যেভাবে বলেছিলাম, হ্যাঁ, সবার সাথে ঠিকঠাক মতো কথা বলে রাখবি, পরে যেন কোনো ঝামেলা না হয়, বুঝেছিস? আচ্ছা কাকা, এ নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না, আমি সব কিছু ঠিক করে দেবো। হ্যাঁ, যা যা যা। ঠিক আছে, আসসালামু আলাইকুম। কি ব্যাপার, তুমি এখনো বসে আছো? বাজারে যাওয়া লাগবে না? কি মুশকিল, বাজারে যেতে হবে কিসের জন্য? ভুলে গেছো তোমার বড় মেয়ে আসতেছে, তার দেবর আসতেছে, বাজারে যাওয়া লাগবে না? আরে বড় মেয়ে আসতেছে, দেবর আসতেছে, সেটা তো আমি জানি, কিন্তু সেজন্য বাজার করতে হবে কেন? খাওয়াবোটা কি? আরে ঘরে যা কিছু আছে তাই দিয়ে 7-5 রান্না করে দাও। ঘরে যা আছে তা আমি রান্না করতে পারবো না, তোমাকে বাজার যাইতে হবে, বড় মাছ কিনতে হবে, মাংস কিনতে হবে, তারপর আমি রান্না করে যাবো। ওরে তুমি না একেবারে কোনো কথা বুঝতে পারো না। দেখো, তারা মোটে আজকে আসবে, আজকে যদি আয়োজন করে তুমি মাছ মাংস কোরমা কালিয়া পোলাও খাইয়ে দাও, তাহলে পরে ওরা মনে করবে যে ওদের যাওয়ার জন্য তারা দিয়ে তুমি আগে আগে খাওয়ার আয়োজন করে দিয়েছো। সেজন্য আমি বলছিলাম যে তারা আসুক, আসার পরে বিশ্রাম টিশ্রাম নেক, 7-5 খেয়ে নেক আজকের মতো, তারপরে আমি কাল পরশু একদম মাছ মুরগি হাঁস গরু যা কিছু লাগে নিয়ে আসবে না, তখন তুমি আয়োজন করে রান্না করে দেবে। তোমার কোনো কথা আমি শুনতে পারবো না। তুমি এখন বাজারে যাবা,
মাছ আনবা, মাংস আনবা, ফল ফলাতে যা আছে টাটকা টাটকা দেখে নিয়ে আসবা। তোমার যন্ত্রণায় পাগল হয়ে যাবো, বুঝেছো? যাও এই বাজারের ব্যাগগুলো নিয়ে আসো, যাও। দাঁড়াও, তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। কি জরুরি কথা কতি চাচ্ছেন কন? এইভাবে তাকে আছেন কিসের জন্য? কি হয়েছে? কোনোদিন কি দেখেন নাই? দেখেছি, অনেক দেখেছি, কিন্তু আজকে তোমার এত সুন্দর লাগতেছে কেন তা তো বুঝতে পারলাম না। এইটা হচ্ছে আপনার জরুরি কথা? না, এটা জরুরি কথা না। তুমি কিরাম আছো? তো কিরাম আছি এটা জরুরি কথা? না, সেটাও জরুরি কথা না। তাইলে কোনটা? শোনো, শুনলাম তোমার জীবনে একটা ঘটনা ঘটতে যাচ্ছে, তুমিও নাকি রাজি হয়ে গেছো। তুমি জানলে না, বুঝলে না, শুনলে না, এটা বিদেশি সোয়ালকে তুমি পছন্দ করে ফেলেছো। তোমার বড় বোনও আমাকে বুঝলো না, তুমিও আমাকে বুঝলে না। শুনেছি বাড়ির ধারে ঘাস গরুতে খায় না, তোমরাও তাই করেছো, তাই না? আমার মতো একটা সোয়াল থাকতি ওই বিদেশি সোয়ালে তোমরা পছন্দ করেছো। তোমার বড় বোন ভুল করেছে, সেজন্য তুমিও কি ভুল করবা? আপনি যেভাবে আমার বড় বোনকে ডিস্টার্ব করেছেন, এখন আমার ডিস্টার্ব করতেছেন। আমি কিন্তু আব্বাকে যাই কয়া দিব। কি করছো? আমি তোমাকে ডিস্টার্ব করি? আমি কি ইফটিজার? আচ্ছা, আমি কি তোমাকে ইফটিজিং করেছি? আমি তো তোমার একটা প্রপোজাল দিছি, তুমি তো তোমার বড় বোনের মতো ভুল করতেছো। আমার প্রপোজালটা মানে নাও, ব্যাস হয়ে গেল। আপনার প্রপোজাল আপনার কাছে রাখেন। তাও সব কেমন আছেন বলেন তো? এ কি চুল তো একদম ফার্স্ট ক্লাস লেগেছে, কি বলবো, হ্যান্ডসাম লাগছে তো। মাউ তোমরা এসেছো, খুব ভালো হয়েছে, কিন্তু জামাই বাবু যে কোনে? জামাই বাবা যে হচ্ছে বনে, মানে কি বলবো আপনাকে, বললি তো মনে করুন যে বলেছি, তারপর না বলে পারছি না। বিজনেস নিয়ে মানে ভাই আর এত একটা প্রবলেম হয়ে যাচ্ছে না, মানে আমের যে মনে করেন যে বিজনেস করছে না, ল্যাংড়া ফজলি থেকে শুরু করে চোষা প্যাচ লাগিয়েছে কোনটা জানেন তো? আমরুপালি। একটা খাতারনার টাইপের একটা বোন ছিল না আমাদের, সে বাগানের ভিতরে চোর ঢুকে মনে করে ইন্দুরের মতো ঢুকে সব সাফা করে দিয়েছি এরকম করে। একটাও আম নেই জানেন, মানে ভাইয়া তো একটা ফ্রাস্ট্রেশনে পড়ে গেছে। ওই যে কোন ছবিতে দেখেছিলাম না, নায়ক জসিম ফ্রাস্ট্রেশনে কলসির ভিতরে মাথা ঢুকিয়ে ফেলেছিল, কীভাবে ঢুকেছে জানি না। আজকে আমার সেটাই মনে হয়েছে, কাঁদতে কাঁদতে আমার বুকে এসে বললো কি, যা তো আমার শ্বশুর বাড়িতে যে আবলা জাবলা করে কী কী ঝামেলা আছে সব একদম তুই সলিউশন মারি আয়। আমি সেজন্য চলে আসলাম। তাওই কোন টেনশন করবেন না তো। এই তাওই আগের যদি হ্যান্ডসাম লাগছে। আচ্ছা ঠিক আছে, তোমরা যখন চলে এসেছো কোনো টেনশন নাই, কিন্তু এই সব দায় দায়িত্ব তোমাকে নিতে হবে, করে দিচ্ছি। আমি অবশ্যই নিয়ে নেবো, বলেছি না? বললে তো মনে করুন যে বলেছি। একটা কথা মনে রাখবেন, সিটিতে গাড়ি চালাচ্ছি ভাবি, সাহেব বাজার চিনবো না? মাউই সবাইকে তো এক এক করে পাশে নিয়েছে, বেআইন কোনটা? এই যে বেআইন সাহেব, রাগ করবেন না। আগে একটু ভোট করছিলেন, এখন তো সিলিম লাগছে। কি ব্যাপার, এত সুন্দর লাগছে কেন? তা তুমি কি আমাকে রেখে চলে যাবা? এমন করে বলছেন কেন? বাড়িতে তো কুটুম আছে। এখানে দাঁড়াই সব শেষ করবা না ভিতরে যাবা? সরি, আমি আসলে সরি। এই দিলাম আসলে হয়েছে কি তাও না। বৃহস্পতি তো তুঙ্গে রে, একদম মাঠে মেরেছে। শ্বশুর বাড়ির অবস্থা খুব ভালো হইবে, কিন্তু কাঙ্কের কলস কোমরের থেকে নামবে না। হলুদ বাটো, মেহেন্দি বাটো, এটা হচ্ছে গায়ে হলুদের পরপরই থাকবে আরো বেশি করে, কারণ সাংসারিক অনেক অ্যাবলা ঝ্যাবলা কাজ করতে করতে চেহারা হয়ে যাবে ডিসকালার।
হইছে আপনার হাত দেখা। গতবারও তো বরাপুর বিয়ের সময় দেখলেন ঘোড়ার ডিম কত কিছু বললেন, কিছুই তো মিললো না। এই যে একটা বিশ্বাস না, বিশ্বাসটা রাখতে হইবে। কেন? কারণ মনে করেন যে রেখা কিন্তু চেঞ্জ হয়ে আসে। এই যে এখন মনে করেন এদেরকে আসলো না, এখন মনে করেন যে অন্য দিক দিয়ে আসছে। আপনি মনে করেন যে যেটা বলবো না সেটা কিন্তু অক্ষরে অক্ষরে পালন করে লাগবে। দুটো পাথর দেবো, পাগল হয়ে যাবেন। তাই নাকি? এই কেরামতি কবে থেকে শুরু করছেন? ওফ, আপনি না বিয়া একটু কেমন জানে। এই যে শোনেন একটা কথা বলি, এই যে মোবাইল বললে তো মনে করুন যে বলেছি, তারপরে বলছি দেখছেন না মোবাইল, এটা কিন্তু সাইলেন্ট করা। কি বলবো, মেয়েরা হাই হ্যালো বেবি লিখে এত বাইজে ওঠে, এত বাইজে ওঠে, সার্কিট বাতিল হয়ে যাবে তো। এই জন্য সাইলেন্ট করে রাখি, আমি আর পারবো না তো। আমি একটা সময় ঠিক করেছি কি জানেন, না বলে পারছি না, মানে আমি মেয়েদের যন্ত্রণে মনে করেছি কি ডাইরেক্ট আবুধাবি চলে যাবো নাকি, দেশে ভাল লাগছে না তো। কেন মেয়েরা তো জ্বালাইতেছে কেন? মেয়েদের কাছ থেকে কি টাকা ধার নিছিলেন? হইবে না কো, মানে কি ধরনের কথা বলছেন আপনি অ্যাবলা জ্যাবলা করে? এভাবে কি বিয়ের সঙ্গে কেউ কথা বলে নাকি? আপনার বিয়ে কি কিরকম চিট মনে হয়? শোনেন একটা কথা বলে দেয়, আরে আমার মতো একটা স্মার্ট ছেলেকে দেখে কোন মেয়ে পাগল হইবে না বলেন তো? সবাই তো বেবি বুবে হাই হুই বেব সেসব লিখেই যাচ্ছে। এখন বলি কি, আমার মতো একটা ছেলেকে, স্মার্ট ছেলেকে দেখে পাগল হইবে, এটা তো স্বাভাবিক। মানছেন না কেন? থাক বিয়াই, আর নিজের ঢোল নিজের পিটাইতে হইবে। নিজের ঢোল তো নিজেরই পিটানো লাগে বিয়াই। অন্যরা যদি মনে করেন যে আমার ঢোল পিটা না, ঢোল তো ফাইটে যাবে। তবে আপনার জন্য বিশ্বাস করেন আমার খুব মায়া লাগছে। কেন আমার জন্য মায়া কিসের? এই যে মনে করেন আপনার নাম জোনাকি, অথচ হয়েছে কি আপনি জোনাকির মতো সুন্দর হইতে পারলেন না। তার মানে কি আপনি বলতে চাইতেছেন আমি সুন্দর না? সুন্দর হইবেন কি করে? তালি পরে তো মনে করেন যে এলাকার ছেলেপেলেরা আপনার জন্য পাগল হয়ে সিডাকশিনের বড়ি খেয়ে, একদম শাকামাইসিনের বড়ি খেয়ে মনে করেন যে মেডিকেলে চলে যেত। কই সেই ধরনের কোনো লক্ষ্য তো দেখছি না। দেখেন আমাদের এলাকার সব ছেলেরা আমার জন্য পাগল। যদি পাগলই হয়ে থাকে তাহলে শ্যাটেল মেরেজে যাচ্ছেন কেন? আপনার হাতে দেখা তো সেই কথা বলছে না। হইছে কি, আমার বিয়েতে মত নাই, কিন্তু আব্বা মা আমার বিয়েটা ঠিক করে ফেলাইছে। আপনার আব্বা আম্মা তো একটা আহমেদ শরীফ জালিম, সরি কাকিলারে কাকিলারছে। শোনেন, আপনার বিয়ে নিয়ে এত মাথা ব্যথা আমার নাইকো। কারণ হচ্ছে কি, আপনি বিয়ে করে বাচ্চা ফুটাবেন কার কি, যার যার কাছি দিয়ে কাছি ফারবে আমার কি। এখন আমরা আসল কথায় চলে আসি। এই নিয়ে কিন্তু থার্ড টাইম আপনাদের গ্রামে আসলাম। কই ঘামছেন না তো? আমি বলছি কি, এই যে থার্ড টাইম আসলাম, বিয়াই কিলি একটু এলাকা ঘুরে আবলা জাবলা করবেন, একটু ঘুরে গ্রিনটা একটু দেখাবেন। গ্রিন টি করে কিছু খাওয়াচ্ছেন না, দেখাচ্ছেন না কেন? কি হয়েছে কি? আইসেনি তো মাত্র, বলবো না, নেন ঘুমান এখন। আর শুনেন, আশেপাশে কিন্তু শিয়ালও আছে, ভূতও আছে, ঠিক আছে? একটু সাবধানে থাকবেন। এই রাত্রি যদি মনে করেন যে শিয়ালের ডাক পায়, ভূতের ডাক পায়, একটু যদি ডর ভয় লাগে, যদি আপনাকে কল করি, আসবেন তো? আইসে, আমি রাতের বেলা কারোর সাথে কথা বলি না, ঘুমান। বাবা, তোমরা হঠাৎ করে জোনাকির বিয়ে কেন ঠিক করলা? ও তো পড়াশোনা করতেছিল, এটাই তো ভালো ছিল। আরে না না, তুই তো এই গ্রামগঞ্জের পরিস্থিতি কিছুই জানিস নে। শোন, ওই যে এখন মেয়ে বড় হয়ে গেছে না, নানাজন নানা রকম ডিস্টার্ব করতেছে। ওই যে মন্টু ছিল যে তোর পেছনে ঘুরঘুর করতো, মন্টু এখন জোনাকের পেছনে ঘুরঘুর করে। তাছাড়া ওই চেয়ারম্যানের ছেলে ওই যে মজনু, সেও জোনাকের পেছনে ঘুরঘুর করে। পরে কোন বিপদ আপদ ঘটে যায় সেজন্য আমি ঠিক করেছি বিপদ ঘটার আগে বিয়ে থা দিয়ে দিই। কিন্তু বাবা, জোনাকি তো পড়াশোনায় খুবই ভালো ছাত্রী। তোমরা এখন ওরে বিয়া দিয়া ওর তো লাইফটা শেষ করে দিতাছো। তোর বাপেরে আমিও কইছিলাম পড়াশোনা শেষ করে তারপরে বিয়ার চিন্তা করতে। না, উনি বিয়া দেওয়ার জন্য উতলা হয়ে গেছে। তুমি চুপ থাকো। আহ, তোমাকে বুদ্ধিতে যদি আমি সংসার চালাতাম তাহলে তো হচ্ছিলই। শোন, কোনো সমস্যা নেই, বুঝেছিস? ওই যে ওই যেই ছেলের সাথে বিয়ে ঠিক করেছি না, খুব ভালো ছেলে, বড় বড় পরিবার, টাকা পয়সা আছে, বুঝতে পারিস? আর তাছাড়া ছেলে আমাকে কয়েছে যে বিয়ের পরেও ওই জোনাকে লেখাপড়া জোনাকে চালিয়ে যেতে পারবে। সব ছেলেরা এই একই কথা বলে, ঘর সংসার করতে গেলে থালা বাসন মাজা ছাড়া আর তখন মেয়েদের কিচ্ছু থাকে না। ওর পড়াশোনাটা একেবারেই নষ্ট হয়ে যাবে বাবা।
আমি তো করছি যে জোনাকিরে যে জায়গায় বিয়ে দিচ্ছি তাতে করে জোনাকির জন্য ভালো হবে। এইটা নিয়ে এত চিন্তা করিস না তো মা, তোরা এসেছিস, যা বিশ্রাম নিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়। যাও না, ও খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, যাও। এই বিয়ে এত রাতের বেলা ফোন দিছেন কেন? শিয়াল ডাকছে, ভূত আসছে, ওরা আমাকে ডাকছে, একটু আসবেন নাকি? শুনেন, আমি শিয়াল আর ভূত পাহারা দিতেছি, আসতে পারবো না। আমার ঘরে একটু আসেন না। বিয়াই দুষ্টামি করবেন না কিন্তু, ফোন রাখেন। হ্যালো, ও কি ঘুম ভাঙলো তাইলে? ভাঙেছে তো, ভূতের ডরে তো মনে করেন যে সব কিছু ভাঙেছে। আসেন, মা খাইতে ডাকে। তাই নাকি? চোখ টিপি দিছে আমারে। চোখের ভিতর বালু গেছে, কি করব? মিথ্যা কথা বলার আর জায়গা পান না। আসেন, খেতে আসেন। এই যে বিআই সাহেব তো ভাবলে কথা বলছেন কেন? একটা শর্তে নাস্তা করতে পারি, আর ভাবি কি যে বলবেন না? কি শর্ত? আপনি যদি আপনার হাত দিয়ে আমাকে সুন্দর করে নাস্তাটা খাওয়ান না, আমি ঠিক মাইনে নেব। কালকে রাত্রে যখন আপনি আমার রুমে আসেন নেই, সে অপরাধ একটু মাফ করে দেব। শখ কত? নিজের হাত মনে লুলো হয়ে গেছে, আমার হাত দিয়ে ভাত খাইতে চায়। এই যে চিলিমচি, এত গরম দিয়ে কথা বলবেন না কো। শোনেন, যে মামুর বেটা কথা বলছে না, সেটা একদম সত্য কথা। আমাদের এখানে আমরা কিভাবে মনে করেন যে ব্যান্ডে মনে করেন যে আপ্যায়ন করি, আপনি তো জানেন না। একটা শুনে রাখেন, কাজে লাগবে তো। যখন ব্যান্ডটা মনে করেন যে আমাদের এখানে যায় না, রসিক ব্যান্ডের সবাই মিলে ব্যান্ডের হাতটা ভালো করে ধুয়ে ওটা রেখে দিয়ে তারপর আমাদের নিজের হাত দিয়ে সুন্দর করে খাওয়াই দিই। এখন আপনি যদি এটা করেন না, আমি আবার উল্টো করব, পারবেন না কো? বাট কিছুই হবে না। আসেন, খাইতে আসেন। এই যে বিয়েটা আসসালামু আলাইকুম কাকা। কাকা কিরম আছেন? আমি কিরাম আছি সেটা তো তোর জানার দরকার নেই। তুই কোনে যাচ্ছিস সেখানে যা। কাকা, আপনার মনে হয় আমার উপরে একটু বিরক্ত বোধ করতেছেন। বিরক্ত হবো না তো কি করবো? বিরক্ত হবো না তো কি করবো? সারাদিন খালি টো করে ঘুরে বেড়াইস, বাদাই মা কোথাকার। কাকা কি করছেন? আমি ভাতেম্মা, আপনি কি করছেন কাকা? এই জায়গায় এই এলাকার মধ্যে একটা যদি গ্রাজুয়েশন থাকে, মানে একটা যদি বিশেষ লোক থাকে, এই আমি বুঝতে পারছেন। অবশ্য আমি বিশেষ অল্প যদি হয়নি, আমি অনেক বিশেষ পয়দা করি আর কি। মনে করেন এখন আমার অনেক টাকা, এই যে খামার দেখতে পাচ্ছেন না, মাছের খামার, বিশাল মাছের খামার করতেছি, এটা আমার মাছের খামার। তারপরে ওই যে ওই পাশে ওই যে দেখতেছেন না জায়গাটা, এই দাঁড়া। এই যে এই বিশাল মাছের খামার কার করছিস? আমার কাকা কি করছেন এটা? এই জায়গাটা কার? এই জায়গার মালিক কে শুনি? মানে মালিক একজন আছে, ওটা আমি কিনে নিয়ে নেবো, কোনো সমস্যা মালিকের নেই। কাছ থেকে কিনে নিয়ে নিবি? হ্যাঁ। এই জায়গা যে আমার তোর জানা নেই? আপনার হ্যাঁ? কাকা? ও, তালি মনে হয় ওই পরের জায়গাটা। এরপরে কোন জায়গা আছে? এই গ্রামে তো এটাই শেষ প্রান্ত। এই বিলের পর আর কোন বিল আছে? আর এই গ্রামের তো অর্ধেকের বেশি পুকুর আর বিল হচ্ছে আমার। তুই কাকে কি শেখাচ্ছিস? কাকা, একটু- আমি জানি না এই গ্রামে কার কয়টা পুকুর আছে। না মিস্টেক হতেই পারে, তাহলে এইটা না, এই পরে যেটা নদীর মতো পুকুর আছে না, সেটা আর কি। আর কাকা ওই যে বলতেছিলাম যে ওই যে জায়গাটা এই জায়গায় আমি 100 তলা একটা বিল্ডিং করব। ইঞ্জিনিয়াররা আসতেছে, ইঞ্জিনিয়াররা এসে প্ল্যান সব ফাইনাল করে ফেললি, এটা আবার গার্মেন্টস হবে। গার্মেন্টসে মনে করেন অনেক লোক কাজ করবে কাকা, বুঝতে পারতেছেন? বুঝেছি Invest করবে বুঝেছি। মানুষ। তুই যে গার্মেন্টস করবি এই জায়গাটার উপরে, এই জায়গার মালিক কে? আমি জানি না মনে করেছিস? তুই এই জায়গা কিনে ফেলেছিস। না, এই জায়গার মালিক তো আমার ছোটবেলার বন্ধু, আমি তো খুব ভালো করে চিনি। ও তো এই জায়গা বেচিনি, কারো কাছে বেচবেও না। তুই কাকে শেখাচ্ছিস? বেচবে কাকা, আপনি জানেন না এটা বেচবে। আমার সাথে কথাবার্তা ফাইনাল, শুধু আমি পেমেন্ট করে দিলি আর কি, আমাকে লিখে দিয়ে দেবে কাকা। এই শোন, বুঝতে পারতেছেন না? এত বড় বড় কথা তুই আমাকে কোস নে, হ্যাঁ? তুই সকালে খালি পরে বিকেল বেলা কি খাবি সেটা তোর থাকে না, আর তুই করছিস যে তুই জায়গা কিনে 100 তলা বাড়ি তুলে ফেলবি। এত সহজ মনে করেছিস তুই? না কাকা, হয়েছে কি, এই সকালে খালি বিকেলের ব্যাপারটা যে বললেন, ওটা আসলে রান্দার লোক নেই তো, তাই ভাবতেছি একটা বিয়ে করব। বিয়ে করে জীবনটা একটু সেটেল করে ফেলবো। এই এতক্ষণে তুই আসল কথা এসেছিস, হ্যাঁ? তুই বিয়ে করবি। তোকে আমি একটা কথা কয়ে দিচ্ছি,
তোর যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে আমি আমার বড় মেয়েকে কম বয়সে বিয়ে করে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, আর এখন আমি শুনেছি তুই নাকি আমার ছোট মেয়েকে ডিস্টার্ব দিস। হ্যাঁ, ওর পেছনে পেছনে ঘুরঘুর করিস। আমাকে তো 10 জন বলেছে, এটা কি তোকে আমি সাবধান করে দিচ্ছি। শুধু তোর বাপ মা মরে গেছে বলে, তুই এতিম ছেলে বলে তোকে এতদিন কিছু কইনি আমি, কিন্তু আবার যদি শুনি তুই আমার মেয়েকে ডিস্টার্ব দিস, তালি পরে তোর মুখে সুনকালি মাখায়ে গাদার পিঠে উল্টো করে বসায় পুরো গ্রাম ঘোরানোর পরে গ্রাম ছাড়া করে দেবো আমি তোকে বলে দিচ্ছি। সাবধান হয়ে যা তুই। কাকার মনে হয় শরীরটা ভালো নেই। শ্বশুর তো বাপের সমান, একটু বলতেই পারে, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। রাতিতে নয় প্রেম প্রেম খেলা করে। ওয়াও, পুকুর, ওখানে আছে পেক কাদা, যে কেউ ওখানে পোত প্যাকাত হয়ে যাবে পড়লে। এত ভাল লাগছে কেন? ওয়াও, হাসছেন কেন? ওরে বিয়া, এমন ভাব করতেছে মনে হয় কোনোদিন পুকুরও দেখেন না আর প্যাকও দেখেন নাই। বললি তো মনে করুন যে বলেছি, আসলে তুই 2-4-5 বছরে দেখিনি ক। মানে কি বলবো আপনাকে, মানে এরকম প্যাক, এরকম মনে করুন যে পুকুর, সত্যি আমাকে অবাক লেগেছে। মানে এই এত গ্রিন লাগছে কেন দেখেন তো, ওই যে জোড়া শালিক একদম হাইটে হাইটে যাচ্ছে, আবার মনে করেন যে গোল গোল পাতা, এত সবুজ কেন, সব যেন মনে হচ্ছে কি পাগল হয়ে যাচ্ছে। হয়েছে, একটু চুপ করেন তো। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি লন্ডনে বসবাস করেন। এই যে শোনেন, মানে মনে করবেন যে কাকে লারে চিন জানেন না তো, সব কিছু তো আমার জীবনে হয়ে গেছিল, কিন্তু একটা জায়গায় প্যাচ বাইতেছি গো। আমার জীবন কিন্তু দাদা আছে না, আমার যে বড় ভাই, এই যে আপনার দুলা ভাই, সেই তো জীবনটাকে একদম ট্যাস প্যাচ করে দিল। মানে কি বলবো আপনাকে, ছোটবেলা এক ফরেনার আমাকে নিয়ে নিতে চাইছিল, বলেছিল কি ওয়াও সুইট বেবি, একটু কালচা ছিলাম তো, ওরা একটু ফর্সা ছিল, সেই জন্য নিয়ে নিতে চাইছিল, কিন্তু আমার মা আমাকে দেয়নি। আপনার দুলোবাজে এমন অ্যাটাক করলো, ও আমার লাইফ গড ড্যামেজ শিট করে কলেজে মনে করেন যে কি বলবো, ওই ডাল দেখে মনে পড়লো হাই জাম্পে ফার্স্ট ছিলাম, 5 বারের চ্যাম্পিয়ন, গোল্ড মেডেল নিয়ে নিয়েছি। এই যে দেখেন, ধরছেন না কেন? ও এত হাসি কি হলো, কেন হাসছেন বলুন তো? আর জোরে পাকাতে দেখ, একটা কাঁঠাল ছিঁড়তে পারিস না। দেখেছিস, এ দেখ তো, এটা মনে হয় পাকা হতে। এই, কাঁঠাল, আরে এটা বদমাশ কি রে? কাকা আসসালামু আলাইকুম। আরে তোর সালাম পরে দে, তুই কাঁঠাল চুরি করছিস। চুরি? কাকা আপনি আমারে ভুল বুঝতেছেন, কিন্তু আসলে এটা চুরি না কাকা। হয়েছে কি, টাকা পয়সা বেশি হয়ে গেলি বিজনেসের মাথায় কিলবিল করে বিজনেসের প্ল্যান, বুঝতে পারছেন? এখন একটা বিজনেসের নতুন প্ল্যান এসেছে, এই কাঁঠাল আমি আমেরিকায় পাঠাবো। একটা স্যাম্পল হিসেবে আমেরিকায় পাঠালি, ওরা যদি অ্যাপ্রুভ করে ফেলায়, তারপরে আমাদের এলাকায় যত কাঁঠাল গাছ আছে সব কাঁঠাল কিনে আমি আমেরিকায় সাপ্লাই দেবো। ভালো ব্যবসা না কাকা? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো ব্যবসা। তার মানে হচ্ছে যে তোর ওই 100 তলা গার্মেন্টস শেষ, এখন তুই কাঁঠালের ব্যবসা শুরু করবি তো? ওটাও থাকবে, এটা নতুন প্লাস হচ্ছে। খুব ভালো কথা, কিন্তু আমার কথা হচ্ছে তুই আমার কাছের কাঁঠাল চুরি করাচ্ছিস কেন? এটা আপনার গাছ কাকা, এটা মিস্টেক হয়েছে। আমি ভেবেছিলাম যে এটা আমার গাছ। এমনটা, এই তোর কি মাথা খারাপ হয়ে গিয়েছে? হ্যাঁ, কেন কাকা? সেদিন তুই আমাকে বলি যে আমার বিলটা হচ্ছে তোর বিল, সেখানে তুই মাছ চাষ করবি, তারপর বলি যে ওই সামাদের জমি তোর জমি, সেই জমিতে তুই 100 তলা বাড়ি তুলবি, আর এখন করছিস আমার গাছ মনে হচ্ছে তোর গাছ। কি সমস্যা কি তোর? না, হয়েছে কি, যেহেতু আপনার হয়েই গেছে গাছটা, একটু মিস্টেক হয়েছে। কারণ এখন আপনার মেয়েকে যদি আমি বিয়ে করি, তাহলে আপনি একটা কোটিপতি জামাই পাচ্ছেন, আর আপনার কাঁঠাল গাছ মানে তো আমারও কাঁঠাল গাছ নাকি? শ্বশুরেরটা মানে তো নিজেরটাই, তাই শ্বশুরের কাঁঠাল মানে আমারই কাঁঠাল। কি কাকা, ভুল বললাম নাকি? না না না, তুই একেবারে ঠিক করেছিস। আমার কাঁঠাল গাছ তোর কাঁঠাল গাছ, আমার গাছের কাঁঠাল তোর কাঁঠাল। তাহলে আয় না, এবার আমার এই যে জুতো দেখেছিস, আমার এই জুতো তোর গাল। ওই পাশে নিয়েছি তো, আমি পাশে নিয়েছি। কণ্ঠে ছিলেন আপনি বিয়ায়, আপনাকে তো গতবার এসে একবার খুঁজেছিলাম,
ভাবিছিলাম লা আগের চেয়ে তো অনেক সুন্দর হয়েছে। এতটুকু টুনটুনি ছিলেন আপনি, সেই টুনটুনি তো অনেক বড় হয়েছে। বলেন তো কি রূপের রহস্য কি, বলে যাচ্ছেন না কেন? আর রহস্য আবার কি, আমি এমনি সুন্দর। বেআইন বোধহয় আমার সঙ্গে একটু রাগ করেছেন, তাই না? শোনেন, একটা কথা বলে রাখি, আপনার সঙ্গে যখন প্রথম পরিচয় হয়েছিল না, তখন আপনি বলেছিলেন কি যে চলেন যায়ে একটু মনে করেন যে ভবের চোরে ছবি দেখে আসি। একটা কথা বলে রাখি বেআইন, বিশ্বাস করেন আমি কিন্তু বাংলা ছবি দেখি না, আমি তো তামিল। তামিল? ইয়েস, তামিল যে নাগার্জুন আছে না, আল্লু অর্জুন আছে না, এদের মনে করেন যে এত বড় ফ্যান লেভেল আমি তো ঠিক একদম পাইসে লিয়েছি। ভাবিকে বলে দিয়েছি, ভাইকে বলে দিয়েছি, ব্যানকে বলে দিয়েছি, একদম সোজা। আর 2 বছর পরে আমাকে দেখতে পাবেন আপনি তামিল ছবি দিয়ে। যাই হোক, সারাদিন তো শুধু নিজের বিয়ানকে নিয়েই ঘোরেন, আমরা কি দোষ করছি? আশেপাশেও দেখেন। আরে বিয়াই, এখন দেখি একদম নাগিন নাগিন লাগছে, কথা দিচ্ছি। এটা হচ্ছে মনে করেন যে লায়ন লিটনের কথা, বুঝতে পেরেছেন? দিস ইজ মাই কমিটমেন্ট। জান আপনি গেলে ঘুরবো, পাগল হয়ে যাবেন তো। ঠিক আছে, ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, অ্যাকসেপ্ট করিয়েন। আশার আলো নাম। আশার আলো জান, একটু হলে আলো দিব। মেসেঞ্জারে কথা হইবে, কোনো কথা হইবে না, কিন্তু মেসেঞ্জারে কথা হইবে। জান পাগল হয়ে গেলাম। আশা ভালোবাসা তুই। এই যে বিয়েটা, এখন তো ছাড়বো না গো, এখন কিন্তু ছাড়বো না। কি 2 দিন পরে বিয়ে হয়ে যাবে, তখন তো মনে করছি জামাইকে ভালো করে বলবেন আমার একটা রসিক বিয়ে ছিল, আমাকে একদম আবদা জেলা করে ঠাস করে আমাকে পিছন থেকে ধরে ফেলেছিল। কি শোনেন, একটা কথা বলি, রাগ করে কিন্তু কোনো কিছু হবে না কো। হ্যাঁ, এখন যদি ভাবি দেখে ফেলে না, আমি কিচ্ছু মনে করবো না। আমি বলবো কি আমি আমার বিয়ানকে ধরেছি, কার বাপের কি, এই যে চিলেমচি কোনো কথা হইবে না কো। এটা হচ্ছে রসিক বিয়ের একটা রসিক বিয়ান গো। তাহলে এইগুলোই করে বেড়াও না আমার বোনের সাথে? দাও, তোমার বিয়ের ব্যবস্থা এবার আমি দিচ্ছি। ও মামুর বেটা, চোখের মাথা খাইছিস রে। মা, কি হয়েছে? তোমরা কি শুরু করেছো? কি শুরু করেছি? তোমরা যে আমার বিয়ে ঠিক করছো, আমারে না জানে কাজটা কি ঠিক করছো? এই তোরা জানাতে হবে কেন? হ্যাঁ, তুই বড় হয়েছিস, বিয়ে দিব, এটা আমরা ঠিক করবো, তুই ঠিক করবি? ঠিক আছে মা, কিন্তু আমারও তো একটা পছন্দ অপছন্দ আছে। তোর পছন্দ অপছন্দ মানে? এই আমারে কি আমার বাপে কি আমার পছন্দে বিয়ে দিয়েছিল? হ্যাঁ, তোর বোনে কি তোর বোনের পছন্দে বিয়ে দিয়েছি? মা, তোমাদের জামানা আর আমাদের জামানা তো এক না মা। যারে আমি কোনোদিন দেখিনি তারে আমি কেমনে বিয়ে করব মা? এই তুই দেখিস তো কি হয়েছে? আমরা তো দেখেছি, ভিডিও কলে দেখেছি না, দেখেছি, কথা বলেছি, ছেলে অনেক সুন্দর আছে, মাশাআল্লাহ, পছন্দ হবে। মা, পছন্দ অপছন্দের কথা না, মনের সাথে মনের মিল তো থাকতেইব। তুমি বাবারে কইয়া বিয়ের ডেটটা ক্যান্সেল করো। কি করছিস? তোর বাপে জানতে পারলে পরে জবাই করে নদীতে ভাসিয়ে দেবে। তুই যা তো, কোনো কথা কবি না, আমরা তো যা করতেছি ভালোর জন্য করতেছি। এই জামানে মেয়ের অবস্থা দেখেছো? আমরা বাপের কথা সুরসুর করে বিয়েতে রাজি হয়ে গেছি। আর কত কথা, তাকে দেখতে হবে, জানতে হবে, চিনতে হবে। কাকা, আমরা তো আপনারই আর আপনার পরিবারের খুব বড় মনে করতাম, এখন গ্রামের মধ্যে কি হচ্ছে? গ্রামের মধ্যে কি হচ্ছে আবার? না মানে আপনার মেয়ের সাথে আমরা যদি একটু কথা বলি তাহলে নাকি কি হয়ে যায়, আর এখন যে একজন আরেকজনের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে, এখন কিছু হচ্ছে না কাকা? মন্টু, কি করছিস তুই? আমার মায়া কার হাত ধরে ঘুরে বেড়াচ্ছে? কার আবার? আপনার বড় মেয়ের দেওরের সাথে আপনার ছোট মেয়ে হাত ধরাধরি করে গ্রামে ঘুরে বেড়াচ্ছে, এটা কি খুব ভালো হচ্ছে কাকা? আমার মেয়ে যদি তার বড় বোনের দেওরের সাথে হাত ধরে ঘুরে বেড়ায়, সেটা আমি বুঝবো, সেটা নিয়ে তোরা তো মাথা ব্যথা কিসের জন্য? না, মাথা ব্যথা কিছু নেই কাকা, মানে দেখতে খারাপ লাগছে তাই আর কি বলতে আসলাম কাকা। ঠিক আছে, বলবো না, এই যে চুপ চুপ করে গেলাম, কিন্তু গ্রামের লোক তো আর চুপ থাকবে না, তারা কি কই করতেছে জানেন কাকা?
তারা বলতেছে গ্রামের মধ্যে ইটিস পিটিস করতেছে দুজনে, এই বিয়াই নাকি ইটিস পিটিস করে ঘুরে বেড়াচ্ছে কাকা। আসি কাকা, পরে আবার আপনার বদনাম হলেই তো আমার খারাপ লাগবে। আসসালামু আলাইকুম কাকা। না না, আমি এখন পিয়ানিক নিয়ে দোলনায় এখন চড়েছি না না রে। আমি যখন ব্যান্টিলে দোলনায় যখন চড়ি রে, মনের মাঝে হারায় যে পথে পথে ঘুরি রে না না হে। আচ্ছা বিয়াই, একটা কথা বলতো, আপনার কি কারোর সাথে রিলেশন আছে? শুনেন বিয়ান, একটা কথা বলি, আমার যদি কারোর সঙ্গে রিলেশন থাকে না, আপনার কি কিছু করার আছে বিয়ান? আপনি তো আপনার জায়গায় ভালো আছেন। এই তো বিয়ে শাদী হয়ে গেলে কয়েকদিন পরে শুনবো বাচ্চা বাঁচাও টিকা দিন। এখন আমার কথা শুনে তো কোনো লাভ নেই, নাকি কথাটা শুনতেই হবে? আমার সাথে কোনো রিলেশন আছে কি না? ওরে ব্যান তো আমার রাগ করেছে, কথাটা যদি কানে কানে বলে তাহলে কি হইবে? কি হয়েছে মোকলেস? আরে ভাই, গ্রামের মধ্যে তো ঢলাঢলি চলতেছে। ঢলাঢলি? কিসের ঢলাঢলি চলতেছে? ওই যে কেরামত চাচার পুত্রা আর কেরামত চাচার ছোট মাইয়া, মানে বেআই আর বেআইন মিল্লা এদিকে এসে দেখেন কি ঢলাঢলি করতেছে রে ভাই, আমার সহ্য হইতেছে না। কি কষ্ট? আচ্ছা না না না, কোনো অঘটন ঘটন লাগবে না, বিষয়টা আমি দেখতেছি, বিষয়টা আমি দেখতেছি। ঠিক আছে ভাই, ঠিক আছে। ওকে ওকে ওকে। চেয়ারম্যান স্যার করে মধু ভাই, আসসালামু আলাইকুম। আব্বা তো একটু ঢাকা গিয়েছে, কি সমস্যা, কি হয়েছে? না, একটা বিষয় জানতে আসলাম। কি বিষয়? গ্রামটা কি আপনাকে কন্ট্রোলে আছে না কন্ট্রোলের থেকে চলে গেছে? এই তোমাকে কি পাগলা কুত্তায় কামড়াইছে নাকি? তা কার নিয়ন্ত্রণে চলে যাবে? গ্রামে কিরা ঢুকতেছে আর গ্রামের তো কখন কিরা বেড়ে যাচ্ছে, এটা কি আপনারা জানেন? এই মজনু, তুমি এবার করে কথা কচ্ছ, মনে হচ্ছে আমি গ্রামের চৌকিদার, কে কখন ঢুকবে বের হবে সেটাকে আমার দেখার বিষয়। না ভাই, কথাটা করছি খুব কষ্ট থেকে, বুকটা ফেটে যাচ্ছে কষ্টে। আপনারা থাকতি অন্য মানুষ এসে গ্রামে এই সব করতেছে, সি 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 ভাই। আর তারপরে আবার কিছু করতে গেলে উল্টো পাল্টা আমাকে মারতেছে ভাই। কেটা কি করতিস আমার কত? ওই যে কেরামত চাচা আছে না, কেরামত চাচার ছোট মাইয়ে আর কেরামত চাচার ওই যে বড় মাইয়ের দেবর, সে যে কি কথা করছে আর কি সব করতেছে, এলাকায় ঘোরাঘুরি করতেছে, কিছু কলি মারধর শুরু করতেছে। কি কলা ভৈরে গত একটা ছেলে তোমার গায়ে হাত তুলিছে? তা কি করছি, দেন না আমার অবস্থা কি করে ফেলিছে। আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমি দেখতেছি, তুমি এখন যাও। জি ভাই, আসসালামু আলাইকুম। কিরামত চাচার পুত্রার এত সাহস হয়েছে। আমি এখন বলি কি, কিছু কথা কানে কানে বলবো। আরে জোনাকি, এটা হচ্ছে নাকি? তালি পারে তো আমি ঠিকই শুনেছি যে গ্রামটাকে নাকি পার্ক বানানো হচ্ছে। এটা কি কি রঙ তামাশা শুরু করেছো? আমাদের বিয়ে। বিয়াই, তাতে কি হয়েছেটা কি? হ্যাঁ, এই গ্রামের তো একটা মান সম্মান রয়েছে। তোমার বিয়াই যে গ্রাম থেকে আসিছে, হয়তো সেই গ্রামের কোনো মান সম্মান নাই, সেটা তোমাকে বুঝাতে হবে। ওই সিটিতে গাড়ি চালাচ্ছে, সাহেব বাজার চিনব না? আমাদের চেয়ারম্যান, চেয়ারম্যানের ছেলে। আরে পাইসি দিয়েছি তো, সেই জন্য তো অনেক সম্মান করবো। সালাম আলাইকুম, আপনি ভালো আছেন? শোনেন, আমার একটা পরিচয় আছে, পাইসি লিয়েছেন? আমার পরিচয়টা হচ্ছে কি, রাজশাহীতে আমাকে সবাই বলে গিয়ে ওই যে হাইটে যাচ্ছে বাঘালিটন। আর যখন আমি এখানে আসি না আমার বিয়ারি বিয়ানির জন্য, তখন আমি হয়ে যাই কি জানেন, লায়ন লিটন। বাবা, তুমি এরকম দৌড়ে কোথায় যাচ্ছ? ওরে কোনে যাচ্ছি, জাস্ট ওয়েট এন্ড সি, রক্তের বন্যা বসাই দেব। কি কি হয়েছে আমার একটু বলে দাও। আপনি বুঝো না বোঝার ফান করতেছেন? এই এই চাচা, এই গ্রামের কি মান ইজ্জত আছে কি নাই
না না অবশ্যই আছে, থাকবি না কিসের জন্য? কোয়ানে আছে চাচা, সেটা রাখিছে আপনার মাইয়ে, আর আপনার পুত্র সেটা রাখিছে। গ্রামটাকে পুরা পার্ক বানাই ফেলিছে। হ্যাঁ, চাক টাক ধইরে আপনার পুত্র মারধর করেছে। কি করছাও? আর এত বড় সাহস, আমি চেয়ারম্যানের সৌল, সে আমাক পর্যন্ত গায়ে হিট দিয়েছে। আমি ওয়াক আজকে না মাইরে দেব। আরে বাবা 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 আর তোর কথা আমি চাইলে না। তুমি তুমি কি করছো? এত বড় ঘটনা ঘটাই ফেলছে ওই লিটন। বাবা বাবা বাবা, আমি আমি আমার মায়া এবং ওই লিটনের হয়ে তোমার কাছে মাপ চাইতেছি বাবা। তুমি 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 আমার ছেলের বয়সী। শোনো শোনো, ওই হয়েছে কি, ওই লিটনের একটু মাথা খারাপ আছে, মাথায় গন্ডগোল আছে, এই সেই জন্য সে বুঝতে পারিনি একটা অপরাধ করে ফেলেছে। আমি তোমার কাছে মাপ চাইছি বাবা। চাচা আমি আসলে মাইনে নিতে পারতেছি না। আমার আব্বা আমার জীবনে একটা নকের টুকা দেয় না, সেখানে একটা তোর তুরন্ত ছেলে এসে আমার গায়ে টাচ করেছে। অনেক অনেক আমি হোক মাইরি ফেলবো চাচা। না না না, বাজান বাজান বাজান, সে অনেক অনেক বড় অপরাধ করেছে। আমি তোমার কথা দিচ্ছি, আজকের মধ্যে আমি এর একটা বিচারের ব্যবস্থা করব। চাচা ও আপনি আজকে রাতের মধ্যে গ্রাম ছাড়তে কবেন, তা নাহলে করে একেবারে আমি আমি ওকে জবাই করে ফেলবো। না না না, সবাই করে ফেলবো। বাবা বাবা, আমি তো তোমাকে কথা দিচ্ছি, আজকের মধ্যে আমি একটা ব্যবস্থা করব। আর এই সময় যদি তুমি একটা ঝামেলা পাকাই ফেলো, তুমি তো জানো যে আমার ছোট মায়ের বিয়ের ব্যবস্থা হয়েছে, তাহলে তো একদম বিয়ে টিয়ে ভেঙে গেলে একটা সর্বনাশ হয়ে যাবে। তুমি এই সর্বনাশটা করো না বাবা। শুধু চাচা আপনার কারণে ওই লিটন না ফিটন মাপ পেয়ে গেল। ওয়াক আমি লায়ন লিটন যে কি কি যে করতাম। ওক 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 আপনি গ্রাম থেকে আজকে সত্যি বলেন নালি বলে আমি আমার আব্বা কিছু করছেন না যে? আপনি এত রেগে আছেন কেন? রাইগে আছে কিসের জন্য? কসছি লিটন, তোমাকে তো আমি বিচক্ষণ ছেলে মনে করেছিলাম, কিন্তু তুমি এইরকম একটা অবিবেচকের মতন কাজ কিভাবে করলে? আমি আবার কার বাড়াবাতে ছাই দিয়েছি তাও সাহেব, কোন অঘটন করেছি আমি তো পারতেই পারছি না। তুমি কি করেছো তুমি জানো না? হ্যাঁ, তুমি কোন সাহসে চেয়ারম্যানের ছেলের গায়ে হাত তুলেছো? সেই প্রিজিং করেছে তাও সাহেব, সেই জন্য করেছে। আবার বড় বড় কথা কয়। ইফটিজিং করেছো তুমি আমার কথা, তুমি কেন ওর গায়ে হাত তুলতে যাবা? তাও সাহেব কেন সবাই পারতে পারছেন না? আমি হচ্ছে একটা রসিক ব্যয়, আমি আমার ব্যাংকটি নিয়ে একটু ঘুরেছি, আমি একটু দুষ্টুমি করে কথা বলেছি, দোলনায় চড়েছি, সেখানে সে যেভাবে কথা বলছে না, একদম পায়ের রক্ত পাইতে পেরেছেন, মাথায় উঠে গেছে। আমার তো মনে হয়েছিল কি ওকে খুন না করে আমি ভাতই খাবো না। অনেক কিছু হয়েছে। আচ্ছা আচ্ছা, একটু থামো না এখন। যেটা করলে তাড়াতাড়ি সহজে সব সমাধান হবে সেটা করো। চেয়ারম্যানের কাছে যাও, হ্যাঁ একটু গিয়ে বোঝাও। চেয়ারম্যানের কাছে যাওয়া লাগবে না, আমার মজনুর সাথে রাস্তা দেখা হয়ে গিয়েছে। ভাগ্যিস মজনুর সাথে দেখা হয়েছিল, নাহলে কোন কেলেঙ্কারি ঘটে যেত তার কোনো ঠিক নেই। কি কয়েছে? মজনু আলটিমেটাম দিয়েছে। মজনু কয়েছে ওকে আজকে রাতের মধ্যে এই এলাকা ছেড়ে চলে যেতে হবে, না হলে কিন্তু রক্তারক্ত হয়ে যাবে, কয়ে দিচ্ছি। আব্বা ঠিক আছে ঠিক আছে, বিষয়টা আমি দেখতেছি। এই লিটন ঘরে আসো তো। ভাবি আমার কথা শুনে, তোর কোনো লজ্জা শরম নেই? লজ্জা শরম নেই তোর? আজ বাদে কাল তোর বিয়ে, আর তুই আরেকজনের সাথে ড্যাং ড্যাং করে পুরো গ্রাম ঘুরে বেড়াচ্ছিস। হ্যাঁ, ঘরে ভেতরে যা, আজকে দেখাবো তোকে, ভেতরে যা। লিটন তুমি এটা কি করলা? তোকে দিয়ে তো এটা আশা করি নাই। 2 দিন পর আমার বোনের বিয়ে, এখন তুমি যদি ওর সাথে কোনো একটা কেলেঙ্কারি বাঁধাও, আর এটা যদি কোনো রটনা রটে, তাহলে মান সম্মান থাকবে? আমার বোনের বিয়েটা ভেঙে যাবে না? একটা কথা বলি ভাবি, মানে কি বলবো আপনাকে, আমি বেয়াই মানুষ, আমি বেআইনের কাছে এসেছি, আমরা ঘুরবো ফিরবো, এখানে ও যেভাবে এসেছিল না, একদম কাবিলার মতো এসেছিল। আমি যদি না থাকতাম না, শোয়ের আপন গড, সে কিন্তু ডাইরেক্ট অ্যাটাক করতো, মানে টাচ করতো। ওর চোখ মুখ দেখে বিলবুলি অবস্থা থেকে আমি বুঝে ফেলেছি, কিন্তু সেই জন্য আমি যেটা করেছি, এক প্রকার আমার বেআইনকে মনে করেন যে আমি প্রোটেক্ট করেছি। এটা যদি আমার জন্য হয়ে যায়, একটা মনে করি কি বলবো, আমি দুধ মাখাবাদ কাকে খায়, এখন তো সেটাই হয়েছে ভাবি। যার জন্য করেছি সেই বলছে চোর, তাও সব যেভাবে আমাকে বললো না যে আমি যদি আজকে রাত্রে চলে যাই, আমি চলে যাব। না না না, তোমার এখন যেতে হবে না। কি বলো, এখন যাবা কেন? বিয়েটা শেষ করেই যাও, তোমার ভাই যদি শুনে আমার উপর রাগ করবে। আর তুমি এখন একটু ওর সাথে কথাটা কম বলো, বিষয়টা আমি ম্যানেজ করছি। আমি তো কমই বলবো,
আমি কি বলেছি নাকি যে আপনার বোনের বিয়ে আমার সঙ্গে হইবে? মানে কেন এই ধরনের কথা বলছেন? আমরা তো বিয়াই এরকম তো আমরা একটু রস করে কথা বলছি, সেটা কি কেন আবলা জাবলা করে সবাই এরকম করে দেখছে? আমার ভালো লাগছে না ভাবে। আচ্ছা তুমি শান্ত হও, আমি বিষয়টা দেখছি। আপনি একটু ম্যানেজ করেন তো, প্রয়োজনে ওই যে মজনু না ফজনু তাকে একটু টেলিফোন আমাকে ধরে দেন তো, আমি সরি বলবো। ওকে ওকে, আমি দেখছি। এত সোজা সিটিতে গাড়ি চালায়, সাহেব বাজার চিনবো না? কে এখন চুপ করে আসিস কিসের জন্য? হ্যাঁ, লেখাপড়া শিখেছি কিন্তু বুদ্ধি শুদ্ধি কোথায় তোর? এইটুকু বুঝিস না বেগানা পুরুষের সাথে গ্রামে ঘুরে বেড়ালে নানাজন নানা কথা কষতে? ওই তুই লিটনের সাথে ঘুরতে বেরিয়েছিস যখন, আর ও যখন ওই মজদুর গায়ে হাত তুললো, চেয়ারম্যানের ছেলের গায়ে হাত তুললো, তুই বাধা দিস নি কিসের জন্য? আমি বাধা দিব কিসের জন্য বাবা? লিটন যা করেছে একদম ঠিক করেছে। চুপ! আবার মুখে মুখে তর্ক করছে। হ্যাঁ, কষ্ট যে লিটন যা করেছে ঠিকই করেছে। এই আজকে থেকে এই ঘরের থেকে বের হওয়া তোর নিষেধ, আর লিটনের সাথে ঘোরাঘুরি একদম বন্ধ। যতদিন পর্যন্ত তোর বিয়ে না হচ্ছে তুই এই ঘরের চৌকাট থেকে এক পা বেরোবি না কয়ে দিচ্ছি। আব্বা, আমি তোমার একটা কথা কইতে চাই। কি করতে চাচ্ছিস কয়ে ফেল। আব্বা, আমি এই বিয়ে করতে চাই না, তুমি এই বিয়ে ক্যান্সেল করে দাও। তুমি উপযুক্ত মেয়ের গায়ে হাত তুললে? এই তুমি চুপ করো, এখন এত বড় বড় কথা কচ্ছ কেন? হ্যাঁ, মেয়েটাকে তো ঠিকমতো মানুষ করতে পারো নাই। এই আমি তোমারও কয়ে দিচ্ছি, এই যে 7 দিন পরে বিয়ে ঠিক করেছি না, 7 দিন না 2 দিনের মধ্যে আমি তোকে বিয়ে দেবো, ওই ছেলের সাথে বিয়ে দেবো। মেয়েকে সামলায় রাখো, বিয়ের আগে ও যেন ঘরের থেকে বেরো না হয়। কিছু বলবেন? যদি কিছু বলার থাকে বলতে পারেন, না হইবে না কহ প্লিজ। আমি সরি বলছি তো। আমি আজকে রাতটা পার হলে না আমি চলে যাব। যা কিছু হয়েছে, যেটা হয়েছে সেটার জন্য আমি সবার কাছে সরি প্লিজ। আপনি কি আব্বাজানের কথা খুব বেশি মাইন্ড করছেন? না, মাইন্ড করবে কেন? উনি তো ঠিক কথাই বলেছেন, উনি তো ভালো কথাই বলেছেন। দোষ তো সব আমার, আমি তো ভুল করেছে। আমি তো মনে করি, আমি কি বলবো, আমি সত্যি আমার ভালো লাগেনি। যেটা আমার কাছে মনে হয়েছে ইপটিজিং, সেটা ইপটিজিং। ওকে তো আমি পাইতে পেরেছি। ওই ছেলে তো ভালো লোক ছিল না। ওই ছেলেকে যখন আমি হিট করলাম সবাই খেপে গেল। আসল কথাটা তো শুনতে হইবে। আপনি যেই কাজটা করছেন একদম ঠিক কাজ করছেন। কলেজে আইতে যাইতে ওই চেয়ারম্যানে পোলা আমার প্রতিদিন জ্বালাইতো। বললেন না কেন? আপনার তো বলা উচিত ছিল বেআইন যে আমি আপনাকে শেভ করেছি, আর একটু হলে তো সে আপনাকে টাচ করতো। আমি তো সেই জায়গা থেকে ওকে যে অ্যাটাক করেছিলাম সেটার তো এক ধরনের প্রশংসা পাওয়ার কথা ছিল, সেইটা না একদম ডাইরেক্ট আমাকে কিভাবে হিট করে সবাই বলে দিল। আরে আমি তো আপনাদের কুটুম ছিলাম, কথাবার্তা বলবার আগে তো ভাববা উচিত ছিল কাকে বলতে গিয়ে কাকে বলছেন। বলি তো খালাস, যান চলে যাব। আমারে মাফ করবেন বিয়াই, আসলে আমি আব্বাজানের উপর কোনো কথা কইতে পারি না। হয়েছে তো, আর কোনো টেনশনের কোনো কারণ নাই কো। রাত পহলে আমি চলে যাব, হয়তো বা আপনার সঙ্গে দেখা হইবে না। আপনি আমার কথা দেন, আপনি মনে কষ্ট নেই বাড়ির থেকে যাইবেন না? আপনি যান তো, আপনি যান, অসুবিধা নাই। আমি আপনার বিয়ে হইলে পরে আমি যাব। অনেক ঝামেলা হবে, এমনিতে অনেক কিছু হয়ে গেছে আপনার সঙ্গে চলতে ফিরতে। আজকে রাতে ভূতের ভয় পাইলে আমারে কল দিবেন না? আমি ভূত ডরাই না, এটা আপনি আমার চেয়ে ভালো জানেন। আমি মানুষ ডরাই।
কি হয়েছে বলেন তো? হঠাৎ আবার মন্টুর বাংলা বাড়ির গাছতলায় ডাকিছেন কেন? কি হয়েছে আপনার বলেন তো, এমন করছেন কেন? বিয়াই আপনার সাথে আমার কিছু কথা আছে। বলছেন না কেন? সত্যি করে একটা কথা কইবেন? আমি তো মিথ্যে বলি না, মানে আপনার সঙ্গে বলি না, বিশ্বাস করেন। আপনি কি আমার সত্যি ভালোবাসেন? আমি যদি বলি যে বাসি, তাহলে কি তাহলে আমার নিয়ে কোথাও চলে যান। আমি কণ্ঠে যাবো আপনাকে নিয়ে বিয়ে? আমি আমি বিয়ে করতে পারবো না। আমি শুধু শুধু আপনারে ভালোবাসি। এই দুষ্টুমি ফ্যাজের মধ্যে কখন যে আপনার প্রেমে পড়ে গেছে আমি বুঝতে পারি নাই। আরে একটা কথা পাইসে লিখছেন না কেন? আপনার তো মনে করেন যে কাল কি বিয়ে, এই কথা যদি মনে করেন যে তাওই মাউই শুনে মন খারাপ করবে, তো ভাবি তো মনে করেন যে এক প্রকার এটা কি ঠিক হইবে? আমি জানি না, আমি শুধু আপনারে চাই। আমার যদি কাল কই বেড়ার লগে বিয়ে হয়, আমি কিন্তু আত্মহত্যা করুম। আমি জানি না আমি কি করব। এখন তো মনে হচ্ছে আমি ভালোবেসে ফেলেছি। মায়ের সাথে রাগ করে তুমি কি করলে? বিয়ের দিন এমন কাছে আনলা, এখন আমি কি করবো? 2 দিনে কি করা যাবে? এইসব তো তোমার চিন্তার বিষয় না, সব আমি দেখতেছি, আমি সব ঠিক করবো নি। 2 দিনে হয়ে যাবে সব। বাবা, মা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? লিটন জোনাকি পালাই গেছে। কি করছে? হায় আল্লাহ, এখন কি হবে? যাদের সাথে বিয়ের কথা বলেছে তাদেরকে মুখ দেখাবো কি করে? এটা কি করলো নাকি? এটা কি করলো? তাদেরকে আমরা কি জবাব দেব? জবাব নেই, আর আমার কোনো জবাব নেই। কুলাঙ্গার মেয়ে মুখে চুনকালি মেখে চলে গিয়েছে, কি আর করবো? এখন ওই ছেলের বাপ মার কাছে গিয়ে হাত জোর করে মাফ চাইবো, আর যদি মাফ করতে না পারে কব যে ঠিক আছে, তাহলে যে শাস্তি দেবে সেটা মাথা পেতে মেনে নেব। যদি জুতো খুলে মাথার মধ্যে মারে তাও সেটা মেনে নিতে হবে, আর তো কিছু করার নেই। কুলাঙ্গার মেয়ের একটা জন্ম নিয়েছি, আমার উচিত ছিল জন্মের পরে ওই মেয়ের গলা টিপে মেরে ফেলা, তাহলে পরে আজকে আর এই অবস্থায় পড়তে হতো না। আমার মেয়ের কোনো দোষ নাই, সব দোষ ওই লিটনের। ও ফুসলাই ফাসলাই আমার মেয়েটারে নিয়ে গেছে। শোনো, শুধু শুধু মানুষের দোষ দিয়ে কোনো লাভ নেই, বুঝেছো? তোমার মেয়ে যদি এতই ভালো হতো, তাহলে পরে গত রাতে এত কিছু বোঝানোর পরেও আজকে মেয়ে আরেকটা ছেলের সাথে পালিয়ে যেতে পারতো না। ঠিক আছে, জোনাকি যখন চলেই গিয়েছে, আমার জীবনে ধরে নিলাম যে আমার মেয়েটা আজকে মরে গিয়েছে। আমার এখন একটাই মেয়ে, আর কোনো মেয়ে নেই। বাবা, এসব বাদ দিয়ে চলো এখন আমরা ওদের খুঁজে বের করি। না, আমি আর ওই কুলাঙ্গার মেয়ের খোঁজ নেব না। এই মেয়ে আজকে আমার মনে যে কষ্ট দিয়েছে, একদিন সে নিজে ওই কষ্ট পাবে। ওই মেয়ের মুখ আমি আর দেখবো না। মানে সত্যি আমি পারি নাই আমার মেয়ে কারো হাত ধরে ভাইকে যে বিয়ে করবে, 2 দিন পরে ওর বিয়ে। আমি আমি যে বিয়ে ঠিক করেছি, ওর শ্বশুরকে আমি কি বলবো? বাবা বলছো না কেন? তুমি এমনি বাইঙ্গা পড়ো না।
আমরা কি চিন্তা করছিলাম আমগো বাপ মায়ের কথা? এখন তো আমার কাছে সেটাই মনে হচ্ছে। তাও সব কেন সবাই পাইতে পারছেন না? আমি যেটা রসিক বেয়াই, আমি আমার ব্যাংকে নিয়ে একটু ঘুরেছি, আমি একটু দুষ্টুমি করে কথা বলেছি, দোলনায় চড়েছি, সেখানে সে যেভাবে কথা বলছে না, একদম পায়ের রক্ত পাইতে পেরেছেন, মাথায় উঠে গেছে। আমার তো মনে হয়েছিল কি ওকে খুন না করে আমি ভাতই খাবো না। অনেক কিছু হয়েছে। আচ্ছা আচ্ছা একটু থামো না এখন। যেটা করলে তাড়াতাড়ি সহজে সব সমাধান হবে সেটা করো। চেয়ারম্যানের কাছে যাও, হ্যাঁ একটু গিয়ে বোঝাও। চেয়ারম্যানের কাছে যাওয়া লাগবে না। 2 দিন পর আমার বোনের বিয়ে, এখন তুমি যদি ওর সাথে কোনো একটা কেলেঙ্কারি বাঁধাও আর এটা যদি এই কোনো রটনা রটে, তাহলে মান সম্মান থাকবে? আমার বোনের বিয়েটা ভেঙে যাবে না? একটা কথা বলি ভাবে, মানে কি বলবো আপনাকে, আমি বেয়াই মানুষ, আমি বেআইনের কাছে এসেছি, আমরা ঘুরবো ফিরবো। এখানে ও যেভাবে এসেছিল না, একদম কাবিলার মতো এসেছিল। আমি যদি না থাকতাম না, শোয়ের আপন গড, সে কিন্তু ডাইরেক্ট অ্যাটাক করতো, মানে টাচ করতো। ওর চোখ মুখ দেখে বিলুবুলি অবস্থা থেকে আমি বুঝে ফেলাইছি। কিন্তু সেই জন্য আমি যেটা করেছি, এক প্রকার আমার বেআইনকে মনে করেন যে আমি প্রোটেক্ট করেছি। তোমার বাপ মা আর আমার বাপ মা কত না কষ্ট পাইছিল। বিয়ের একদিন আগে তোমাকে নিয়ে ভাগে গিয়েছিলাম। আসলে কি সবার উদ্দেশ্যে বলি গো, আবেগ দিয়ে দিন চলবে না, আসলে বাস্তবতা আসতে হইবে গো। তারপরে বলি গো, ওরা ভালো থাকলে আমরা ভালো থাকবো। আমি আমি সব কিছু নিয়ে দোয়া করি গো, ওরা ভালো থাকলে আমরা ভালো থাকবো। আমি আমার মেয়ে ভালো থাকি, আমি কিন্তু ভাবনা করা লাগবে না গো, আমরা ভালো আছি।